नमस्कार बंधुरा आमादेर এই এম ফার্মা চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টিকে নিয়ে কথা বলবো যে ইউরিক অ্যাসিডের সমস্যা। এই সমস্যায় আমরা অনেকেই ভুগতে থাকি, কিন্তু কিছু খাদ্যাভ্যাস যদি আমরা বন্ধ করি এবং কিছু নিয়ম মেনে চলি তাহলে কিন্তু এর থেকে আমরা রেহাই পেতে পারি। দেখুন, খাওয়া কমালেই যে ইউরিক অ্যাসিড কমবে তা কিন্তু নয়। এখন বাঙালির ঘরে ঘরে থাইরয়েড ও ইউরিক অ্যাসিড এই দুই রোগ বাসা বেঁধেছে। আজ আমরা ইউরিক অ্যাসিডের সমস্যা নিয়ে কথা বলবো। চিকিৎসকদের মতে খাবার হজমের সময় ইউরিক অ্যাসিড তৈরি হয়। এটা মূত্রের স্বাভাবিক উপাদান। মাত্রাতিরিক্ত প্রোটিন খেলে বা ওজন বাড়লে কখনো কখনো ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। বাড়তি ইউরিক অ্যাসিড অস্থিসন্ধি ও মূত্রনালীতে জমা হয়। তখন গাঁটে ব্যথা ও প্রস্রাবের সংক্রমণ হতে পারে। কিডনিতে পাথরও জমতে পারে। তাই ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে প্রোটিন জাতীয় খাবার যত পরিমাণে কম খাবেন ততই ভালো হবে। বেশি ঝাল মশলা দেওয়া মাংস, রেড মিট, প্রক্রিয়াজাত মাংস খাওয়া কিন্তু চলবে না। বেশি চিনি খাওয়ার অভ্যাস ছাড়তে হবে। শরীরে ইনসুলিনের ভারসাম্য যাতে বজায় থাকে তা দেখতে হবে। রক্তে শর্করার মাত্রা বাড়লে তা শুধু ডায়াবেটিস কারণ হয় না, ইউরিক অ্যাসিডের মাত্রাও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। রক্তচাপ মোটেও বাড়তে দেওয়া যাবে না, তার জন্য সুষম খাবার খেতে হবে। নিয়মিত শরীরচর্চা যেমন হাঁটাহাঁটি, স্পট জগিং, হালকা ব্যায়াম করুন। এতে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং গাঁটে ব্যথা থেকে অনেকটা নিয়ন্ত্রণ পাবেন। জল খেতে হবে বেশি করে। জল কম খাওয়ার অভ্যাস অনেকেরই আমাদের আছে। দিনে 3 থেকে 4 লিটার জল খাওয়া কিন্তু জরুরি। তবে হার্ট বা কিডনির রোগ যদি আপনার থেকে থাকে তাহলে কত পরিমাণ জল আপনাকে খেতে হবে তা চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু আপনারা খাবেন। মদ্যপান, ধূমপান এই সমস্ত কিছু কিন্তু ছাড়তে হবে। নিয়মিত মদ্যপান ইউরিক অ্যাসিডের মাত্রাকে বাড়িয়ে তোলে এবং কোলেস্টেরলের মাত্রাকেও কিন্তু বাড়িয়ে তোলে। ধূমপান আমাদের নার্ভকে কিন্তু স্থিতিল করে দেয়। তাই এই মদ্যপান এবং ধূমপান থেকে আপনাকে বিরত থাকতে হবে। ইউরিক অ্যাসিড বাড়লে চিকিৎসকের পরামর্শ নেওয়া কিন্তু খুবই জরুরি। চিকিৎসক টেস্ট করার পর তার মাত্রা অনুযায়ী অ্যালোপুরিনল, ফেবুক্সোস্টেট নামক বিভিন্ন গ্রুপের মেডিসিন রয়েছে তা কিন্তু আমাদের দিয়ে থাকে। এটা দিনে একটা করে কিন্তু আমাদের খেতে হয় যাতে ইউরিক অ্যাসিডের মাত্রা আমাদের নিয়ন্ত্রণে থাকে। আমরা যদি ওপরের খাদ্যাভ্যাস এবং নিয়ম করে চলি তবে ইউরিক অ্যাসিডের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং গিঁটে ব্যথা, শরীরে অসুস্থতার দিক থেকে আমরা রক্ষা পাবো। এগুলোকে মনে রাখবেন। আজকে আসি, পরের একটি ভিডিওতে অন্য আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নিজেকে সুস্থ রাখার দায়িত্ব নিজেরই।